রাস্তায় মন্ত্রী বনাম সাংসদ। শুক্রবার অর্থাৎ গতকাল দ্বিতীয় হুগলি সেতুতে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে তীব্র তর্কাতর্কি। ঘটনাটাতে বেশ কিছুক্ষণ তীব্র যানজটও হয়। মন্ত্রী এবং সাংসদ উভয়ের বিরুদ্ধেই নালিশ, ইমেল ও স্পিড পোস্টের মাধ্যমে অভিযোগ দায়ের হয়েছে। কলকাতা পুলিশ এবং হাওড়া কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছে। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, ঠিক কি জানা যাচ্ছে? গত রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপরে মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এই ঘটনার প্রেক্ষিতে হাওড়ার একজন সমাজকর্মী প্রতাপ বসু তিনি কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশে তিনি একটা আবেদন জানিয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন এবং তিনি যারা জানাচ্ছেন পরিষ্কারভাবেই যে ঘটনা ঘটেছে তারা দুজন জনপ্রতিনিধি এবং জনগণের ভোটে তারা জয়ী হয়েছেন, কিন্তু যেভাবে তারা যে ঘটনা কালকে ঘটে তাতে কিন্তু দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যারা যাওয়া আসা করছিলেন তারা সমস্যার মধ্যে পড়েন। বেশ কিছুক্ষণ এখানে যানজট হয়। এরপর পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এই ধরনের যদি ঘটনা কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হতো তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিত বা ব্যবস্থা নেয়, এমনই দেখা গেছে। কিন্তু এই দুজনের বিরুদ্ধে এখনো মন্ত্রী এবং সাংসদ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে কারণে তিনি ইমেল মারফত এবং স্পিড পোস্ট মারফত কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশে তিনি আবেদন করিয়েছেন এবং অভিযোগ জানিয়েছেন যে এদের দুজনের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। যদি না কোনো ব্যবস্থা নেওয়া হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন এবং সেখানে তিনি অভিযোগ করবেন, এমনটাই জানিয়েছেন সমাজকর্মী প্রতাপ বসু। দেবব্রত, ধন্যবাদ। অর্থাৎ পুলিশ ব্যবস্থা না নিলে এই সমাজকর্মী যিনি অভিযোগ জানিয়েছেন মূলত তিনি আদালতের দ্বারস্থ হবেন, এমনটাও বলছেন। আর এখানে আপনাদের শোনাবো মন্ত্রী বাবুল সুপ্রিয়র বক্তব্য। तो बहुत डेंजरसली रैश ड्राइविंग कर रहे थे। मैं खुद गाड़ी चला रहा था और थोड़ी सी नहीं है, तो कोई बीकन भी नहीं है, कुछ भी नहीं है सिर्फ। तो मैं थोड़ा उस गाड़ी के पास में गया क्योंकि लेफ्ट राइट में सब बाइक है। जिस तरीके से रैश ड्राइविंग कर रहे थे मेरे को जिस तरीके से ये करिया मेरा राइट वाला बाइक को लग गया होता। तो मैं थोड़ा गाड़ी के पास गया देखने के लिए जी कौन, उसके ड्राइवर को बोला कांच नीचे करो, ऐसे क्यों चला रहे हो, क्या चला रहे हो आप? कोई मेरे लिए 3-4 लोग गाड़ी से उतरे, ऐसा नहीं। मैं खुद ही उतरा। मैं सामने से जब गया तो देखा बड़ा लिखा हुआ है MP तमलुक और सामने इतना लंबा सा लाल और ब्लू का ये लगा बीकन लगा हुआ है लाइट, और हूटर भी ज़बरदस्त बज रही है। तो मैंने कांच खोल के उनके साथ कोई व्यक्तिगत दुश्मनी थोड़ी ना है, तो मैं उनको ये कहना चाह रहा था आप ऐसे रैश ड्राइविंग क्यों करा रहे हो भाई, ड्राइवर को मना करो। ऐसा देखा पहले मुझे, फिर गाली देने लगे। आई एम वेरी शॉक्ड। मैंने जब बोला बीकन आप नहीं लगा सकते तो मुझे पूछ रहे कि बीकन स्पेलिंग मालूम है क्या? तो मैं बोला आपका ये एरोगेंस कहाँ से आ रहा है, कैसे आप सोच सकते कि मतलब आप व्हाट आर यू थिंकिंग, आपको कैसे क्यों लग रहा है कि बीकन का स्पेलिंग मुझे मालूम नहीं होगा। বাবুল সুপ্রিয় বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। গতকাল রাতে ঠিক কি ঘটেছিল জানাচ্ছিলেন তিনি। অন্যদিকে আমরা জি24 ঘন্টার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও, যদিও তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। মিটিংয়ে রয়েছেন বলে ফোন রেখে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।